সারপ্রাইজ দিচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। থ্যাংক ইউ। ফরেস্টটা সামনে দেখছো যেটা, এই ফরেস্টের মধ্যে হাতি, চিতা ওগুলো সবই আছে। হে এভরিওয়ান, আজকে এই ব্লগটা শিলিগুড়ি থেকে শুরু করছি। আমরা আছি এখানে সন্তুদার পিউদির বাড়িতে। আমার ভাসুর আর যা দাদা বৌদির থেকেও বেশি, অনেকটাই বেশি। তো আমি এসেছিলাম আমার মামার বাড়িতে, দাদুর বাড়িতে জলপাইগুড়িতে, আর তারপরে পরশুদিন এই দাদার বাড়িতে এসেছি। আর এখন আমরা বেরোচ্ছি। এত বাজে টাইমে এসেছি যে এখানে পুরো বর্ষাকাল, আর আমাদের কলকাতায় তো বৃষ্টির দেখাই নেই, গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর এখানে এক ফোঁটা রোদের দেখা নেই। আর সেজন্য আমরা এখানে এসে কোথাও ঘুরতেও পারছি না। তবু আজকে জোর করে বেরিয়েছি সন্তুদার গাড়িটা নিয়ে, দেখি কোথায় যাই। বর্ষায় সবুজ শিলিগুড়ি শহরটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমরা বেরিয়েছি একটা কাজেও। কাল আসলে সন্তুদার পিউদির অ্যানিভার্সারি। কোনোবারই আমাদের একসাথে হওয়া হয় না, এই প্রথমবার আমরা এখানে এসেছি, তাই একটু ছোট্টখাট্টো সেলিব্রেশন না হলে কি হয়। তাই জন্য আজকে এক ঢিলে দুই পাখি মারব। আমরা একটু ঘুরেও নেব, আর ওদের জন্য একটু সেলিব্রেশনের কিছু জিনিসপত্রও একবারে কিনে নেব। দেখি কোন কোন জায়গায় ঘোরা যায়। এমনিতেই যা বৃষ্টি হচ্ছে। ওই দেখো, কথা বলতে বলতে পাহাড়ের কাছাকাছি এসে গেছি। মেঘের জন্য পাহাড়গুলোকে অত স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই রকম দেখেই আমাদের আনন্দ আর দেখে কে। মাঝে মাঝে মনে হয় এই রকম সবুজের কাছাকাছি, পাহাড়ের কাছাকাছি যদি একটা ছোট্ট বাড়ি থাকতো, কতই না ভালো হতো। এইখানটায় আমরা নেমেছি। এইখানে একসাথে নদী, পাহাড়, সামনে জঙ্গল, রেল লাইন সবটা একসাথে দেখা যায়। তাই বৃষ্টির মাঝেও এই জায়গাটায় নামতে আমাদের ভুল হয়নি। আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম পিউদি আর সন্তুদার অ্যানিভার্সারি আছে কালকে, সেই শপিং করতে। মানে এমনিতেই ওরা আমাদের ওখানে ওদের অ্যানিভার্সারির টাইমে যায় না, আর আমরাও এখানে আসি না। তো ওদের অ্যানিভার্সারিতে কখনোই ওদের সাথে দেখা হয়নি, ওদেরও আমাদের সাথে দেখা হয়নি। এই প্রথমবার ওদের অ্যানিভার্সারির টাইমে আমরা এখানে, তাই জন্য একটু ছোট্ট কিছু যদি সারপ্রাইজ দিতে পারি সেটাই আমাদের জন্য অনেক, আর ওদেরও ভালো লাগবে আশা করি। কিন্তু ওদেরই বাড়ি, ওদের বাড়িতে এসে রয়েছি, কতটা সারপ্রাইজ দিতে পারবো জানি না, যতটুকুই দিতে পারি ততটুকুই আনন্দ আর কি। সেই জন্যই বেরিয়েছি ছোটোখাটো কিছু কিনতে। দেখি আর যেহেতু নর্থ বেঙ্গলে আছি, এখানের জায়গা এতটাই সুন্দর যে বেরিয়ে একটু ঘুরিয়ে নিলাম। যদিও বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো, ভিজে যাচ্ছি, আর একটু ঘুরে নিলাম, যাওয়ার পথে কিছু কিনে একবারে যাব। এই যে ব্রিজটা, এই জায়গাটায় আসলাম আমরা। দেখো কি স্রোত। বৃষ্টি পড়ছে, দেখছো? বুঝতে পারছো কিনা জানি না, বৃষ্টি পড়ছে। কলকাতায় মানুষ গরমে পাগল হয়ে যাচ্ছে, আর এইখানে পাহাড়টা দেখতে পাচ্ছ? পাহাড়ের ওই সুন্দর খাঁজটাই খুব সুন্দর পাহাড়ে। হ্যাঁ, কুয়াশার জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না, তবুও দারুণ লাগছে, দারুণ। বৃষ্টিটা না হলে আরো ভালো হতো, এই বৃষ্টিটা কলকাতায় চলে যাক। আমি ভুল বলেছিলাম যে এই জায়গাটার নাম বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর দিয়ে আমরা এসেছি, কিন্তু এই ফরেস্টটা সামনে দেখছো যেটা, এই ফরেস্টের মধ্যে হাতি, চিতা ওগুলো সবই আছে, হরিণ, ময়ূর। এই ফরেস্টটা হচ্ছে শালুগাড়া ফরেস্ট, আর এই জায়গাটার নাম মিলনপল্লী। ওই দূরে যে দেখছো হোটেলগুলো রয়েছে, এখানে এসেও লোকে থাকে। আমরা এবার নদীর কাছাকাছি এসে গেছি। এই দেখো, নদীর একদম সামনে চলে এসেছি আমরা। কত স্রোত, আর ছাতা নিয়ে এই মানুষটা দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য।
ওদের অ্যানিভার্সারি সারপ্রাইজের জন্য আয়োজন করতে গিয়ে আমরা নিজেরাই এই জায়গাটা থেকে সারপ্রাইজড হয়ে গেছি। এখন যাচ্ছি এখান থেকে আবার উনি চা বাগানে নিয়ে যাচ্ছেন, ওখানে যাচ্ছি। এখন এই রেল লাইনের উপরে আসলাম আমরা। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন যাবে এখান দিয়ে। এখান থেকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে। একটু যদি রোদ থাকতো তাহলে আরো ফাটাফাটি হয়ে যেত ব্যাপারটা। এখান থেকে এই ব্রিজটায় ঢুকতে দেয় না পারমিশন ছাড়া, কারণ এখানেই ফরেস্ট, কেউ যদি ঢুকে যায়। প্লাস এই ব্রিজটা কাঠের, যদি কোনো কাঠ ভাঙা বা পচা থাকে পুরো নদীতে তলিয়ে যাবে। আর এই ফরেস্টে তো যে কেউ ঢুকে যেতে পারে, তাই জন্য এইদিকে ঢোকা যায় না। কি সুন্দর লাগছে এই জায়গাটা, বলে বোঝানো যাবে না। এখন এখানে ট্রেন আসবে আর তারপর ক্যামেরা নিয়ে রেডি, ও ছবি তুলবে। ট্রেন আসতেছে একটু দূরে, এখানে আসো, এখানে আসো ভাই, তুমি এখানে আসো, এখন দায়িত্ব আমার নাই। হ্যাঁ 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 একদম একদম। হ্যাঁ, পরে বলবে যে সোরা এইদিকে সোরা, হাওয়া দেবে কিন্তু বড্ড। অপূর্ব লাগলো ট্রেন যাওয়ার দৃশ্যটা। আর তপকে দেখো, ওই নদীর সামনে আমরা চলে গিয়েছিলাম, আবার উপরে উঠে এসেছি। এতক্ষণ এখানে থেকে এবার ফেরার পথ ধরলাম। চা বাগানে যেতে হবে তো। না না, এতক্ষণ যে চা বাগানের কথা বলছিলাম এটা সেই চা বাগান নয়। এই চা বাগানের বিশেষত্ব আছে, এক পাশে জঙ্গল আর এক পাশে চা বাগান। জঙ্গলটা বেশ ভালোই নিবিড়, গাড়ি চলতে চলতে বেশ ভয় লাগছে। দুপাশে সন্ত্রস্ত চোখ নিয়ে অনবরত দেখে চলেছি কিছু যদি ধরা দেয়। এই কাঠের ব্রিজটার উপর দিয়ে যেতে খুবই ভয় লাগছিল। এরপর আমরা ধরলাম রংটংয়ে যাবার রাস্তা। পাশে টয় ট্রেন যাওয়ার জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে দেখো কত উপরে উঠে গেছি, কিন্তু তবু বৃষ্টির বিরাম নেই, অনবরত পড়ে চলেছে। এই তো এসে গেছি রংটং। চলো এবার কিছু খেয়ে নিই, অনেকক্ষণ থেকে না খেয়ে রয়েছি। গরম গরম মোমো চলে এসেছে। পাহাড়ে আসবো আর মোমো খাবো না সেটা তো হয় না। আর তার পাশে এত সুন্দর জঙ্গল। এখানে আবার বাদরও চলে এসেছে। আমরা মোমো খেয়ে এখন এই রংটং স্টেশনে এসেছি। স্টেশনটা দেখতে দাদাই নিয়ে এসেছেন। এখানে যাই দেখছি তাই আমাদের ভালো লাগছে। আর কলকাতায় যখন মাদের ফোন করছি তখন ওরা বলছে যে তোরা ওখানে গিয়ে বসে আছিস, আমাদের একটু বৃষ্টি পাঠা, এখানে তো আমাদের গরমে শরীর জ্বালা করছে। এই দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এই যে রংটং স্টেশন, কি সুন্দর শান্ত ছিমছাম। ওই যে ও ছবি তুলছে, আমি একটু পোজ দিয়ে নিই। এই দেখো এই দিকটা কেমন ঘন জঙ্গল, আর বর্ষা বলে কিছু কিছু জায়গায় ঝর্ণা বেয়ে পড়ছে, যেগুলো অন্য সময় দেখা যায় না। এই জায়গাটা এতটা সুন্দর যে গাড়িটা আমাদের দাঁড় করাতেই হলো। ওই যে সামনে ঝর্ণাটা দিয়ে দেবো। হ্যাঁ জল আসছে, হ্যাঁ হ্যাঁ। যদি করে ভিডিও দেখো সব ফটোই দেখো কি হবে। এটি আরেকটা স্টেশন, শুকনা। এখানকার স্টেশনগুলো দেখতে ভীষণই সুন্দর। এখানে আর নামিনি, গাড়ি থেকেই স্টেশনটা দেখে নিয়েছি। শুকনা স্টেশনের উল্টো দিকেই একটা বজরংবলীর মন্দির আছে। আমরা এই চা বাগানটা দেখে দাঁড়িয়েছি, চলে এত সুন্দর লাগছে। কালারটা পাবেন আমাদের আলোর মধ্যে দেখে খুব ভালো লাগবে। যে পুরাটাও যে পাহাড় পাচ্ছে, ওই যে পাহাড়ের দিকে দেখো যদি আসে। এই পাতাগুলো হচ্ছে পুরনো, দেখে বুঝতেই পারছো। আর এই দিকের পাতাগুলো হচ্ছে নতুন পাতা।
আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে গাছের আড়াল থেকে, অসাধারণ লাগছে। চলো এবার যাই, কিছু কেনাকাটা আছে। আমরা এখন এখানে ঢুকবো। সন্তুদা গাড়িতে বসে আছে, কিন্তু সন্তুদাকে বসিয়ে রেখে আমরা এখানে কেক আনতে চলে এসেছি। সারপ্রাইজটা দেবো ভেবেছিলাম, বাট কী করে দেবো জানি না। একটা কেক চুজ করবো, চলো তোমাদের দেখাই। সব কটা কেকই খুব সুন্দর, কোন কেকটা নেবো ডিসাইড করেছি। এই যে এই কেকটা আমরা নিলাম, যেহেতু চকলেট ভালোবাসে। আমরা ওদেরকে জানিয়েই, ওদের দেখিয়েই, শুধু বাচ্চাদেরকে লুকিয়ে এই দুটো কেক এখানে রেখে দিয়েছি। এইবার সারপ্রাইজ তো দিতে চেয়েছিলাম, বাট সারপ্রাইজ দিতে পারিনি, কারণ সন্তুদা আমাদের সাথেই ছিল। ওই আর কি, যা হওয়ার তাই হয়েছে। এই যে এখানে রিকু আর বাবান খেতে বসে গেছে। হাই রিকু, এদিকে একটু তাকাও, হাই করে দাও। এটা হচ্ছে কালকে সেলিব্রেশনের পার্টি, আজকে ডিনার আমাদের বিরিয়ানি, কারণ আমরা পরশুদিন চলে যাচ্ছি, সেজন্য আমারটাও চলে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরশুদিন সকালে চলে যাচ্ছি, তাই কালকে রাত্রে সেলিব্রেশনটা করতে পারবো না, অনেক দেরি হয়ে গেলে পরশুদিন ভোরবেলা উঠে যেতে পারবো না। এমনিতেই যা অবস্থা অ্যাক্সিডেন্ট হয়ে ট্রেনের, সেই জন্য আজকে রাত্রেই আমাদের সেলিব্রেশনটা হবে। তোমরা দেখতে থাকো। আর 10 মিনিট পরে বিয়ে, আর সন্ধ্যা এখন থেকে ঘুমাতে শুরু করে দিয়েছে। আজ থেকে 13 বছর আগে তো সন্তুদার জ্বরই হয়েছিল বিয়ে করতে যাওয়ার আগে। বিয়ের আগে মা বিয়ে করতে বসে ওষুধ খাচ্ছে। ওর বন্ধুরা ওকে জ্বর রিকু বল, বাবা তোমার বিয়ে, তুমি ঘুমাচ্ছ কেন? আরেকজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। চল, তোর তো কাজ আছে। वो शाम कुछ अजीब थी, এই কি কাজ আছে, কাজটা কর। शाम भी अजीब है, जो कल भी पास पास थी वो आज भी करीब। বলছি বাহ, वो शाम দেখ তুই একটু পোজ দিয়ে দে ওদের সাথে। कुछ अजीब। ওরা সব বুঝেই গেছে, তা সত্ত্বেও আমি এটা রেডি করার চেষ্টা করছি, যতটা না জানিয়ে পারা যায় আর কি। এই কেকটা এনেছি, পিউদিরা কাটবে। এখন রাত 12টা বাজে, আর কেকের মধ্যে ওদের নাম লেখার জায়গা পাইনি, তাই ভালোবাসি লিখে দিয়েছি। 12টা বাজেনি। সন্তুদা কি বিয়ে হয়নি? আমরা শুধু পিউদিকে সারপ্রাইজ দিচ্ছি। বলছি আমার মাস্টার ভাই। হ্যাঁ আচ্ছা, এই গিফটগুলো সন্তুদা এনেছে পিউদির জন্য। পিউদিকে একটা ঘরে আটকে রাখা হয়েছে, সন্তুদাকে আমাদের সাথে প্ল্যানে সামিল করা হয়েছে, কারণ বিয়েটা শুধু পিউদি করেছিল, সন্তুদা করেনি। ক্যান্ডেলগুলো পাশে রেখে কি মোহময়ী লাগছে জায়গাটা, দেখো। সন্তুদা কি সুন্দর নাচ করছে দেখো। হ্যাপি অ্যানিভার্সারি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কাম কাম কাম, হ্যাপি অ্যানিভার্সারি। সুন্দর শাসারি কেক, সুন্দর শাসারি। হ্যাপি অ্যানিভার্সারি। অনেক অনেক ভালো থাকো তোমরা, আশীর্বাদ করি।
নিজেরাই জ্বালাচ্ছে। নিজেরাই জ্বালালাম, কারণ আমার ভাই কাটো। জ্বালাতে পারবে না। আমি জানি না, সবাই হাততালি দাও। হাততালি, আমরা তালছি তালিতে। কাটো। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার। সবাই যত আছে কেন? রাখবো আজ সারা ভালো খেতে কেকটা? বাইরে যে কেকটা ভালো। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটু খাওয়াবো এবার। এবার বলো তোমার কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভাবে শকিং। আমি তো বুঝতে পারছিলাম কিছু একটা চলছে, কিন্তু ব্যাপারটা ভীষণ বুঝতে পারছিল না। খালি হেসেই গেল, কোনো কথা আর বলতে পারছে না। না মানে সারা তখন থেকে যে যাকে পাচ্ছে থ্যাংক ইউ। ছালো দিন রাত বলে যায় হাতে রাখা তোর হাত বলে যায় ভালোবেসে কোনো ভুল করিনি আমি। অনেক রাত অবধি কাল চারজনে গল্প গুজব করছিলাম, তাই আজকে ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে গেছে। আকাশটা দেখো কেমন কালো করে রয়েছে। মেঘলা দিন, সারা দিনই বৃষ্টি পড়ছে, বৃষ্টির কোনো বিরাম নেই। ঘুম থেকে উঠতে আমাদের প্রায় 10টা বেজে গেছে। যদিও উঠে দেখি পিউদি আর সন্তুদা আমাদের আগেই উঠেছে, কাজও শুরু করে দিয়েছে ঘরের। এখন চারজনে মিলে বসে একটু চা খাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, পিউদি রান্নাঘরের কাজও শুরু করে দিয়েছে। ঘড়িতে দেখো কটা বাজে, প্রায় 10:30। সন্তুদা আজকেও ডিউটিতে যাবে। এই যে সকাল সকাল, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমি মেহেন্দি পরে বসে আছি আর পিউদি রান্নাঘরে কাজ করে যাচ্ছে, কারণ পিউদির বিয়ে, আমাকে তো সাজতে হবে, পিউদিকে না সাজলেও চলবে। সকাল সকাল এদের বিয়ের কোনো উত্তেজনা নেই, একজন কাজ করে যাচ্ছে আর একজন রান্নাঘরে খালি রান্না করতেই ব্যস্ত। কোনো বিয়ের উত্তেজনা নেই, তার মধ্যে বাইরে বৃষ্টি। এই গোটা ফল আমি খাবো না তোমার বিয়েতে। সন্তুদা, বলো, মেনু ক্যাটারারকে ডাকো। কি করার জন্য? 1টা নাগাদ রিকু আর বাবান স্কুল থেকে এসে গেল। তারপরেই জমজমাট বাড়ি। এতক্ষণ কেমন শান্ত হয়েছিল। স্কুল কেমন কাটিয়েছিস? ভালো, খুব ভালো। ভালো, তুইও ভালো। আমরা তাহলে চলে যাচ্ছি আজকে বিকালে, ঠিক আছে? অ্যানিভার্সারি হয়ে গেছে, বলছি আজকে বিকালে চলে যাচ্ছি। ওর টিকিট কে কাটে? আমার টিকিট আমি কেটে দিই। এই যে পিউদি শতাব্দী কার্ড দেখতে টপের সাথে চুড়ি ফুড়ি পরে বসে পড়েছে। আমার বর কখন আসবে? আসবে ও আগে আমরা থাকবো, শনিবার কাটবি নাকি? কতদিন থাকবো? তুই এখন যদি আবার কালকেও late করিস। এইটা হলো পিউদিদের ছাদ, কত বড়। এখানে কি সুন্দর দেখো অ্যালোভেরা হয়েছে। এটা কি সুন্দর স্টার ফিশের মতো লাগছে দেখতে, তাই না? আমার বাড়িতেও হয়েছে, কিন্তু এত সুন্দর পাতাগুলো হয়নি। যাই হোক, তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে সন্তুদার বাড়ির এই দিকটা দিয়ে না পাহাড় দেখা যায়। ওই যে যেখানটা নীল নীল দেখছো, এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর যথারীতি আমি যতবার এসেছি আমি দেখতে পাইনি, কিন্তু আমার বর দেখেছে, আর ওদের কাছে ছবিও আছে যে ওরা এখান থেকে দেখতে পায়। বাবান চলে এসেছে, স্নান হয়ে গেছে বাবান। বাবান, কোথা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? তুই দেখেছিস? আর এমনি পাহাড়
এমনি পার ওই এখান থেকে পুরো ওই আমি কোনোবার এসে দেখতে পেলাম না। দেখেছো তুমি? তোমার মনে আমি দেখিনি, আমি দেখলে কি করে মনে, আমার কাছে ছবি থাকতো, তাহলে আমার কাছে ছবিই নেই। ঠিক করে দিয়েছো। না রে, সত্যি কথা। তুমি একবার এসেছিলে যেদিন আমরা সিকিম গেছিলাম। হ্যাঁ, তখন আমি দেখতে পাইনি। এই আমিও পাহাড় দেখতে পেয়েছি, একদম আবছা দেখা যাচ্ছে, মানে ফোনে অতটা বোঝানো যাবে না, স্টিল আমি বুঝতে পারছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা না, এমনি পাহাড় দেখতে পাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা দেখতে পারো, মানে বুঝতে পারবে না আমি শিওর, তবুও চেষ্টা করছি দেখানোর। এই দেখো, এই দিকে তোমরা এই যে নীল শেড দেওয়া, তার পেছনে হালকা আকাশটা দেখো, হালকা নীলচে রঙের, সাদা রঙের মেঘের নিচে হালকা নীলচে রঙের দেখা যাচ্ছে, ওটাই পাহাড়, বুঝলে? এই যে এবার এরা ক্রিকেট খেলতে শুরু করেছে ছাদের মধ্যে। আমি যাই। স্নান করে ফেলেছি, স্নান করে পিউদি ড্রেস পরে ফেলেছি, কারণ এখানে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় শুকোচ্ছে না, সেই জন্য আমার জামা কাপড় শুকায়নি, পিউদি ড্রেস পরে ফেলেছি। আর আজকেও সন্তুদা অফিসে যাচ্ছে, অ্যানিভার্সারি মানছে না, বলছে আমি আসি তারপর বিয়ে হবে, সো হয়তো সন্ধ্যাবেলা চলে আসবে, তার আগে দেখি কতটা রেডি করা যায়। সন্তুদা চলে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, কিন্তু পিউদি তো ঘরেই আছে, পিউদির সামনে আবার কি করবো জানি না, হয়তো ওদের জানিয়েই আবার করতে হবে যা করার। তো আজকে বৃষ্টি, এমনিতেই তো রোজই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি, আর কালকে রাত্রে আমাদের বিরিয়ানি খাওয়া হয়েছে, সো আজকে ডালিয়া, অ্যানিভার্সারি স্পেশাল মেনু খেতে বসে তোমাদের দেখাচ্ছি, চলো। রিকু, তুই আমার আগে খেয়ে নিলি, কাকায়ের আগে খেয়ে নিলি? কি কাকায়ের আগে খেয়ে নিলি? আমি বললাম না। এই যে আমি আর পিউদি এখন খেয়ে নিই, ওদের সবার খাওয়া হয়ে গেছে। আমরা এখন এগুলো বসে বসে ফোলাচ্ছি ঘরে দরজা বন্ধ করে, আর ওইদিকে পিউদি সন্তুদারা আছে। এবার জানি না এগুলো কি করে আমরা সাজাবো, কারণ ড্রয়িং রুমে সাজানোর প্ল্যান করছি, কিন্তু ওখানে তো ওরা সবাই আছে। এবার এই ঘরে এই জায়গাটা লাগাবো কিনা বুঝতে পারছি না। সন্তুদার পিউদিকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দুজনে দুটো ঘরে ঢুকে গেছে, আর এইদিকে আমরা এসব করছি। ওরা বুঝতেই পারছে যদিও যে বাইরে কিছু চলছে। আমাদের ফুল আনার কথা ছিল, কিছু ফুল এনে আমরা এই জায়গাটায় সাজাতাম, কিন্তু সন্তুদা যেতে বারণ করলো, অনেক দূরে যেতে হবে ফুল আনতে গেলে, সেই জন্য এরমভাবেই সাজানো। এই যে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি সাজানো হয়ে গেছে, আর এই টেবিলটা ফুল আনতে দেয়নি সন্তুদা, এই ফুলটা কালকে পিউদিকে দিয়েছিল, ওটা দিয়ে সাজিয়ে দিয়েছি, দুপাশে দুটো গাছ রেখে দিয়েছি। আর এই কেকটা এনেছিলাম আজকে কাটার জন্য, কালকে রাত্রের কেকটা আলাদা ছিল, সেটা তো তোমরা দেখেছই। আস্তে আস্তে কথা বলছি তার কারণ ওরা দুজনে যদি শুনতে দিয়ে যায়, তাই। এবার ফুলটা আনার খুবই ইচ্ছে ছিল, বাট আনতে পারলাম না। যাই হোক, আমি এখনও নিজেই রেডি হইনি। আমি আর তপু এবার রেডি হয়ে গেছি, আর কেকের উপরে ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে তারপরে ওদেরকে ডাকবো। তেমন কিছুই সাজাতে পারিনি, কিন্তু তবুও যতটা ওদেরকে সারপ্রাইজ দেওয়া যায়। বিয়ে করতে এসছি, তুই ধুতি পরে থাকে না, আর ধুতি পরলে তো হাফ হাফ বেরিয়ে থাকে। একটু তাকা, আরে পিউদি তাকাবে তো, পুরো ড্রেসটা দেখাবো তোমার। সুন্দর সোজাও, আমি সোজা ভাই এরকম ভাবে দেখ, কিন্তু চশমাটা খুলে হেভি লাগছে, দারুণ লাগছে, কিন্তু আমরা ফুল আনতে যেতে পারিনি, আমাদের অন্যরকম প্ল্যান ছিল। এই যে কেকটা, ওরা এখন জেনে গেছে সব। এবার ওদেরকে আমাদের তরফ থেকে গিফটগুলো দিয়ে দিই। এরকমই থাকবে। আর এটা হচ্ছে তোমার এরকম দেখাতে হবে না। শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ।
হাই হাই ভালোবেসে কোনো আমিও সেজেছি একটুখানি যতটুকু পেরেছি। আর সব কেক কাটা পর্ব এইমাত্র শেষ হলো, তোমরা দেখলেই। আর এখন আমরা কেক খাবো, আর রিকু ওঠেনি, এখন কান্নাকাটি করছে, কারণ ও তখন ঘুম চোখে আসতেও চাইনি, আর এখন ওকে ছাড়া কেক কাটা হয়ে গেছে বলে সেটাতেও রাগ করছে। ও রিকু, রিকুর জন্যই আমরা ছিলাম। রিকু আমাকে বললো তুমি যাবে কি? রিকু থ্যাংক ইউ। শেষমেশ রিকুকে জোর জবরদস্তি করে উঠিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এখন যদিও কেক খেয়ে ওর আনন্দ হয়েছে, শুধু কাকাইয়ের উপর ওর বড্ড রাগ হয়েছে, কারণ কাকাই ওকে ডাকেনি, কেক কেটে ফেলেছে তার আগেই। এইভাবেই হাসি মজায় দিনটা আমাদের শেষ হলো। সন্তুদার পিউদির জন্য রইল অনেক শুভকামনা।